শুরু করছি আজকের আলোচনা। ঈশ্বরত্বের বিকাশ কোথায় সবথেকে বেশি দেখতে পাওয়া যায়? এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে বলা যায়, যেখানে এই কালশক্তির বিকাশ সমধিক পরিমাণে পরিদৃষ্ট হয়, সেখানেই ঈশ্বরত্বের বিকাশ দেখিতে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ তত্ত্বাভাস স্বামী রামকৃষ্ণানন্দের কাছ থেকে আজকের আলোচনা ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের ভিতর এই মহাকালীর বিকাশ যে প্রভূত পরিমাণে ছিল, ইহা যে কেহ তাঁহার জীবনী শ্রীমদ্ভাগবতাদি পরম পবিত্র পুরাণসমূহে পাঠ করিয়াছেন। শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট স্বীয় বিভূতির কিয়দংশ বর্ণনা করিয়া কহিলেন, এ জগতে যে কোনো জীবে বিশেষ শক্তি, সৌন্দর্য, ঐশ্বর্য ও মহত্ত্ব দেখিতে পাইবে, তাহাকে মদীয় অনন্ত তেজরাশির অংশসম্ভূত বলিয়া জানিও। সনাতন ধর্মের আশ্রয়ভূতায় এই ভারতভূমিতে জন্মগ্রহণ করিয়া সনাতন ধর্মাবলম্বী পুরুষমাত্রই দেবকীনন্দনকে সাক্ষাৎ ঈশ্বর বলিয়া স্বীকার করিয়া থাকেন। কিন্তু আক্ষেপের বিষয় এই যে, কেহ কেহ আজকাল পাশ্চাত্য বিজ্ঞানাদি পাঠ করিয়া ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে সন্দিহান হইয়াছেন। এমনকি কেহ কেহ আপনাদিগকে নাস্তিক বলিয়া পরিচয় দিতেও কুণ্ঠিত হন না। কিন্তু কিঞ্চিৎ পর্যালোচনা করিয়া দেখিলে অনায়াসে বুঝা যাইবে যে, নাস্তিকতা বা সন্দেহবাদ অতি ক্ষুদ্র বুদ্ধি দিগকেই আশ্রয় করিয়া থাকে। হে মানব, যদি তুমি যাহা ইচ্ছা করিতে তাহাই পাইতে, তাহা হইলে আমি তোমায় ঈশ্বর আখ্যা প্রদান করিতে কুণ্ঠিত হইতাম না। যদি তোমায় বাধা দিবার শক্তি কাহারও না থাকিত, যদি তুমি নিরবচ্ছিন্ন আনন্দ স্রোতে অঙ্গ ঢালিয়া দিয়া মৃত্যু ভয় অতিক্রমপূর্বক পরম সুখে কালযাপন করিতে পারিতে, যদি তোমার জ্ঞান পিপাসা নির্বাণ করিবার শক্তিকে আশ্রয় করিয়া তুমি অজ্ঞান অন্ধকারের সমূলে উন্মীলন ক্রিয়া সম্পাদন করিতে পারিতে, যদি তুমি সর্বকাল অনায়াসে স্বেচ্ছানুসারে তোমার অসংখ্য প্রবৃত্তিগুলিকে চরিতার্থ করিতে পারিতে, তাহা হইলে ঈশ্বর তুমিই হইতে। কিন্তু একবার ভাবিয়া দেখো দেখি, তুমি ঠিক ইহার বিপরীত অবস্থায় কিনা। তুমি কি আপনাকে সর্বাঙ্গ সুন্দর দেখিতে চাও না? কিন্তু হায়, তোমার রূপ তোমার অভিমত নয়। তুমি কি কোটিপতি সন্তান হইয়া স্বয়ং কোটিপতি হইতে চাও না? কিন্তু হায়, তোমার অনিচ্ছাক্রমে তুমি দরিদ্র কুলে জন্মগ্রহণ করিয়াছ। যদি তোমার স্বেচ্ছাক্রমে এই সংসার নগরে অবতীর্ণ হইবার শক্তি থাকিত, তাহা হইলে তুমি দরিদ্রের কুটির দ্বার দিয়া কখনো ইহাতে প্রবেশ করিতে না, ধনাঢ্যর অশেষ কার্য সমন্বিত সুবিপুল সিংহদ্বার দিয়াই এখানে আসিতে। তুমি কখনো অশেষ রোগের নিলয়ভূত ভগ্ন কদাকার দুর্গন্ধময় দেহকে আশ্রয় করিতে না, বিপুল বীর্যসম্পন্ন সর্বসৌন্দর্যের আশ্রয়ভূত সুস্থ সৌরভময় দেহকেই অধিকার করিতে। কিন্তু ইচ্ছা না থাকিলেও তোমায় কখনো কখনো রুগ্ন অন্ধ বধির হইয়া জন্মগ্রহণ করিতে হয়। দুর্ভাগ্যর দ্বিতীয় বিগ্রহ বলিয়া আপনাকে স্বীকার করিতে হয়। তুমি সকলের উপর আধিপত্য করিতে চাও, কিন্তু প্রাণসম পুত্রগণ ও প্রিয়তমা সহধর্মিণীও
কখনো কখনো তোমার আজ্ঞা পালন করিতে চাহেন না। অন্যে তো তোমার কথায় কর্ণপাত করিতেও ইচ্ছুক নহে। এই অবস্থায় নিরীশ্বর হইয়া আপনাকে ঈশ্বর জ্ঞান করা কেবলমাত্র বাতুলতার কর্ম। যে শক্তি তুমি বাধা দিতে পারো না, কিন্তু যাহা অবাধে তোমায় বাধা দিতেছে, সেই মহাকাল শক্তি কালীর অধীনে চরাচর সমস্ত জগৎ চালিত হইতেছে। কালক্রমে মহাবীর্যশালী, মহাযশস্বী, মহাবদান্য, মহাধার্মিক, সৌন্দর্য মাধুর্যের প্রিয়তম নিলয়ভূত রাজচক্রবর্তীকেও ভূমিশয্যায় শয়ন করিয়া শ্মশানের পরিসর বৃদ্ধি করিতে হইবে। তাহার জীবিতাবস্থার যাবতীয় আশা উদ্যম সকলই চিতাগ্নি ভস্মসাৎ করিয়া ফেলিবে, কারণ কালশক্তি কালীকে কেহ অতিক্রম করিতে পারেন না। কালহি দূরতিক্রম। কালে ধনী নির্ধন এবং নির্ধন ধনী হইতেছে, সর্বলোক ঘৃণ্য সর্বলোক পূজ্য এবং সর্বলোক পূজ্য সর্বলোক ঘৃণ্য হইতেছে। মহাকাল ভিন্ন, কে এই কালশক্তির বিরুদ্ধাচরণে সমর্থ হয়? অতএব হে মানব, তুমি এই মহাশক্তির প্রভাব যখনই বিস্মৃত হইয়া আপনাকে স্বাধীন জ্ঞান করো, তখনই তুমি মহাভ্রমে পতিত হও। তখনই উক্ত ভ্রমবশত মনে করো, আমার মতো আর কে আছে? তখনই তোমার জ্ঞানচক্ষু অজ্ঞান অন্ধকারে সমাচ্ছন্ন হইয়া যায়। এই কালশক্তি ঈশ্বর নামে অভিহিত। কালশক্তি সৃষ্টি, স্থিতি ও লয়ের কারণ। এই জন্যই শাস্ত্রকারগণ তাহাকে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের জননী বলিয়া নির্দেশ করিয়াছেন। তিনি ব্রহ্ম নামে অভিহিত। জন্মাদ্যাস্য যত। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।